ভাবুন তো এমন এক জনপদের কথা যেখানে শিশুদের খেলনা কোনো পুতুল নয়, বরং জ্যান্ত বিষধর সাপ। যেখানে মৃত্যু নীল বিষের সাথে মানুষের সখ্যতা কয়েক হাজার বছরের পুরনো। ভারতের রাজস্থানের ধুলো মরুভূমির বুকে বাস করে এমন এক রহস্যময় যাযাবর গোষ্ঠী, যাতে আমরা কাবুলিয়া বা সাপুড়ে জিপসি নামে চিনি। কিন্তু এরা আসলে কারা? কেন এদের সারা বিশ্বের জিপসি বা রণজনগোষ্ঠী আদিপুরুষ বলা হয়? জো হাত্তাবের মতো বিশ্বখ্যাত নির্মাতারা যখন এই জনপদে পা রাখেন, তারা অবাক হয়ে দেখেন এক অদ্ভুত বিপরীতই। একদিকে চরম দারিদ্র্য, আর অন্যদিকে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর সাথে বসবাসের অসীম সাহস। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই নিষিদ্ধ এবং রোমাঞ্চকর জগতে, যেখানে সাপের বিষ দিয়ে তৈরি হয় চোখের সুরমা, আর মানুষের শরীর বহু অনুকরণ করে সাপের ছন্দকে। এই রহস্য উদ্ঘাটন করতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। ইতিহাসের পাতায় কাবুলিয়াতে পড়ছে শুধু একটি উপজাতি হিসাবে নয়, বরং তারা এক বিশাল যাযাবর সভ্যতার ধারক। গবেষকরা অবাক হয়ে লক্ষ্য করেছেন যে ইউরোপের রোমা, জিপসি কিংবা আরব দেশগুলোর নওয়ার, এই সবার আদি নিবাস আসলে ভারতের এই উত্তর পশ্চিম সীমান্ত এলাকায়। প্রায় 1000 বছর আগে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় কিংবা উন্নত জীবনের সন্ধানে এরা রাজস্থানের মরুভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিল দূর দূরান্তে। আজ তারা সারা বিশ্বে ছড়িয়ে থাকলেও তাদের ভাষার টান, শারীরিক গঠন এবং লোক সংস্কৃতি সবার রয়েছে। তারা মূলত নোম্যাড বা যাযাবর। এদের কোনো নির্দিষ্ট সীমা নেই, কোনো স্থায়ী ঠিকানাও নেই। আজ যেখানে তাঁবু গাড়ছে, কাল হয়তো সেখান থেকে শত মাইল দূরে তাদের নতুন গন্তব্য। এই যাযাবর জীবনে তাদের শিখিয়েছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার অদম্য কৌশল, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কাবিলিয়া শব্দের আক্ষরিক অর্থই হলো যারা সাপের সাথে বসবাস করে। এদের প্রধান পরিচয়, এরা কোবরা শিকারী। রাজস্থানের প্রখর রোদে যখন অন্য প্রাণীরা ছায়া খোঁজে, তখন কাবিলিয়া পুরুষেরা বেরিয়ে পড়ে বিষধর সাপের সন্ধানে। তার সাপের ভাষা বোঝে, মাটির কম্পন দেখে বলে দিতে পারে যে গর্তের ভিতর কোন সাপ আছে। কিন্তু এই সাপ ধরা কি শুধু বিনোদনের জন্য? একেবারেই না। এদের জীবিকার একটি বড় অংশ জুড়ে আছে সাপের বিষ। আপনারা জানলে অবাক হবেন যে কাবেলিয়ারা এই বিষ সংগ্রহ করে তা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহারের জন্য বিক্রি করে। বিশেষ করে বিষ প্রাচীন বিক্রি করে? আয়ুর্বেদিক আমি পদ্ধতিতে আমি আমার চোখে সাপের বিষ দিয়ে সুরমার এক মতো ধরনের বিশেষ সাপের সুরমা বা বিষ ওষুধ তৈরি লাগাই। করা হয়, যা তাদের বিশ্বাস অনুযায়ী আমাদের চশমা মানুষের চোখের পড়া লাগে জটিল না। রোগ নিরাময় এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে। বিজ্ঞানের চোখে এটি বিতর্কিত হলেও মানুষেরা মরুভূমির তাদের মানুষের বংশ চোখে প্রায় এই প্রাচীন সুরমা বিদ্যাকেই হিসেবে আঁকড়ে সাপের ধরে বিষ বেঁচে আছে। লাগাতো। এটা চোখের বিষকে জন্য তারা খুব ভয় পায় না, ভালো। বরং বিষই তাদের জীবন ধারণের ওষুধ জাগায়। কাবিলিয়া সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় এবং শৈল্পিক দিক হলো তাদের নাচ। ইউনেস্কো এই নাচকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই নাচের ধরন লক্ষ্য করলে আপনি শিউরে উঠবেন। এর প্রতিটি মুদ্রা, প্রতিটি বাঁক হুবহু একটি সাপের চলাফেরা অনুকরণ। নারীরা যখন কালো রঙের কাজ করা ঘাগরা পরে গোল করে ঘুরতে থাকে, তখন মনে হয় যেন মরুভূমির বালিতে কালো কালনাগিনী খেলা করছে। এই নাচের সাথে যে বাদ্যযন্ত্রটি ব্যবহার হয় তার নাম হচ্ছে পুঙ্গি। মজার ব্যাপার হলো সাপুড়েরা সাপ ধরার জন্য এই বাঁশি ব্যবহার করে। এটি সেই একই বাদ্যযন্ত্র। একসময় তারা শুধু সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করত, কিন্তু বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কড়াকড়িতে তারা সাপের বদলে এই ঐতিহ্যবাহী নাচ এবং গানকে প্রধান উপজীব্য করে নিয়েছে। তাদের গানে মিশে থাকে মরুভূমির বিরহ, যাযাবর জীবনের ক্লান্তি, আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। এত সমৃদ্ধ সংস্কৃতি থাকা সত্ত্বেও কাবুলিয়াতের জীবন মোটেও সহজ নয়। তারা আজও সমাজের মূলধারার বাইরে এক ধরনের অস্পষ্ট বা প্রান্তিক জীবনযাপন করে। আধুনিক শিক্ষা বা প্রযুক্তির ছোঁয়া তাদের তা পর্যন্ত পৌঁছায় না। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের চোর বা জাদুকর মনে করে এড়িয়ে চলেন, কিন্তু এই অবহেলার মাঝেও তারা হারিয়ে যায়নি। জোহারতাব যখন তাদের এলাকায় যান, তিনি দেখছিলেন একটি অদ্ভুত দৃশ্য। তাদের দরিদ্র আছে ঠিকই, কিন্তু তাদের চেহারায় আছে এক ধরনের রাজকীয় অভিজাত্য। তারা যাযাবর হতে পারে, কিন্তু তারা স্বাধীন। প্রকৃতির সাথে এই যে মিতালি, যেখানে সাপ বন্ধু, মরুভূমি ঘর, আর আকাশ ছাদ, এমন জীবন আজকের যান্ত্রিক পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। তারা তাদের এই প্রাচীন পরিচয়কে মুছে ফেলতে চায় না, বরং একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তারা প্রমাণ করে দিচ্ছে যে শিকড়কে ভুলে গিয়ে মানুষ কখনো পূর্ণতা পায় না। রাজস্থানে এই তপ্ত বালি আর সাপের বিষয়ে আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো আমাদের শেখায় যে জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবন মানে নিজের ঐতিহ্যকে আগলে রাখা, তা যতই কঠিন হোক না কেন। কাবিলিয়ারা শুধু সাপুড়ে নয়, তারা এক হারানো ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ যখন আমরা আমাদের বিলাসবহুল জীবনের ছোট ছোট সমস্যা ভেঙে পড়ি, তখন মরুভূমির এই মানুষগুলো প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও মুখে হাসি ফুটিয়ে রাখে। হয়তো কোনো একদিন এই যাযাবর প্রথা পুরোপুরি হারিয়ে যাবে, কিন্তু তাদের এই বিষাক্ত অথচ সুন্দর লোককথা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। কেমন লাগলো মরুভূমির এই বিস্ময়কর গল্প? কমেন্টে আপনাদের মতামত জানান।